কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বাস সুন্নাত শেষ। এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু। অজুটার একটা হাদিস বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদুল্লুকুম মাইমুল্লাহ বিল খাতায় অরফাবিহি দারাজাত। সঙ্গী সাথী, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি। একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ। আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূল খাবেন, আল্লাহ রাসূল নিবেন, আল্লাহ রাসূল এটা করব কি? সাহাবীগণ কি বলে ডাকতেন নবীকে? আল্লাহর রাসূল। আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। এগুলো শব্দ ব্যবহার করা যাবে না, সবকে বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ বলছেন মোহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচই হচ্ছে, ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে পাপ মিটে যাবে। এক, ইসবাগুল ওযু, ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে ওযু করে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে যদি মসজিদে যায়, আল মাসি আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তেজারুস সালাত বাদাস সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশা বেখারিন মাতা বেখারিন, যে এমনটা করলো, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, ইখলাস ফালাক নাস পড়লো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াকানা মিন খাতিয়াতিহি কা রাজুলিন ওয়ালাদাতহু কা রাজুল ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। নিষ্পাপ হয়েছে, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এক, সুন্দর করে ওযু, মানে একটা অঙ্গ 5-7 বার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে, একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া, আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া। এর নাম ইসবাগুল ওযু, সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, আর সালাতের পরে জিকির আজকার করলো, তাহলে তার সব পাপ মিটে গেল, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। অন্য হাদিসে বলেছেন আল্লাহর নবী, আল উযু ইউকাফিরু মা কানা কাবলাহু ওয়া সালাতু নাফিলা, ওযু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে। তো এখন যে জোহরের জন্য ওযু করেছে, তো ওই সালাতটা কি হবে? এই সালাতটা এখন তার মান বেড়ে যাবে, এই সালাত দিয়ে তার মান বেড়ে যাবে।
অজুতেই যে তার পাপ মিটে গেছে, তো এখন যে সালাত আদায় করবে, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তার কি হবে? মান বেড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, একটু 19-20 হয় না যেন। অজু শেষ হয়েছে, আল্লাহ আকবার, দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু, তারা মিথ্যা কথা বলেছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। অজুর পরে দোয়া পড়েছে, কথা শেষ। এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না। নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে, যে সালাত আদায় করবে জোহরের, সেটার নাম নিয়ত। এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না, করলেই রাসূলকে অপমান করা হবে, ফলাফল হবে জাহান্নাম। একটু 19-20 করা যাবে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। সব নগদ, মারেফতে দিয়ে কোনো ধর্ম চলে না, সব নগদ, একবারে টাটকা। 19-20 নাই, এজমা লাগে না, কিয়াস লাগে না, কিছুই লাগে না। যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না, তখন কুষ্টিয়ায় এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এজমা কেস লাগে না বুঝলাম, চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম, সব নগদ নগদ নগদ। বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে, তারা এখন বয়সের হয়ে গেছে, বিবাহ দিতে হবে, বিবাহ দেন দেখি। এজমা কেয়াস লাগে না বলে, চিন্তা ভাবনা করা লাগে না বলে, বলেন তো দেখি। এরকম মাঠে আমি 27 বছর থেকে ফতোয়া লিখছি, 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, আর 20 বছর ফতোয়া লিখেছি কলমে। তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ। তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে 2-1 দিন গেছিলাম, পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম, একটা বই, একটা গল্প পড়েছিলাম, মোল্লা দোপেঁজি। মোল্লা দোপেঁজি জি জাহাপনা, আকাশের দিকে দেখো তো, দেখলাম জাহাপনা, কিছু দেখলে না? হ্যাঁ, 2টা কাক উড়ে গেল দেখলাম। তো বলো তো দেখি এদেশে কতটি কাক আছে? 9,999টি। কম হলে বেড়াতে গেছে, বেশি হলে বেড়াতে এসেছে। হ্যাঁ, ঠিক বলেছে মোল্লা দোপেঁজি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সহজ। যদি পেয়ালা চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ 4 পেয়ালা, যদি 8 ভাগের 8 ভাগ 1 ভাগ হয় 8 পেয়ালা, যদি 16 ভাগের 1 ভাগ হয় 16 পেয়ালা। আরে থামো 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 থামো, খুব খুশি হয়েছে তোমাকে আজকে মোরগ মুসাল্লাম খাওয়াই, খুব খুশি। তো কথা তো একেবারেই সোজা। ও তো আর বলেনি, ও তো কাল্পনিক বলেছে। নগদ শরীয়ত, মারিফতি দিয়ে চলে না, একবারে নগদ। আর একটু যদি 19-20 হয়, বানানো হয়, তাহলে হুজুর যত বড়ই হোক জাহান্নাম হবেই। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালায়, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদিসান বানি ইসরাইল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেই কথা আমি বলিনি, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড় হোক, রক্ষা করার তাকে কোনো পথ নেই। যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে, যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে। অবাক হলেও সত্য, 90 সাল থেকে দেখাচ্ছি, নবীর কথা নয়,
অবাক হতে হয় আপনাকে। এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া, যেটা আপনাকে আমি 90 সাল থেকে দেখে আসছি। এই পৃষ্ঠাতে আছে 3 লাইন, দোয়া খাতমিল কোরআন, মানুষের বানানো। পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার দোয়া ও খাতমিল কোরআন, এক পৃষ্ঠে। দীর্ঘ 30-32 বছর থেকে বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া, রাসূলের নয়। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না। বইয়ে হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি লেখা আছে? তা আমিও পড়ে দেখলাম, তখন আমি বিভাষাদি করেছি, মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে। এইবার হেডলাইনের পরে পড়ে দেখি, ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। শুধু তাই নয়, পুরো আলোচনাটা কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। ভরা পেটেই কি, আর সফরের পূর্বেই কি, আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এসব বইয়ের যখন লেখা দেখি, তখন আমার পুঁথির গান বলে মনে হয়। আমরা পল্লী অঞ্চলের মানুষ, আমাদের গ্রামে যারা বাংলা পড়তো, তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে, বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো, পুঁথির বই পড়তো। তাতে লেখা থাকতো মাঝে মধ্যে, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুঁথির গানের কথা, পুঁথির বইয়ের কথা। বক্তার বক্তৃতা এরকমই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তিনি কি করে কাঁদবেন? এটা হয় কি করে? ওইটা যেমন এই হুজুরের বক্তব্য, তেমন কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে দোয়াতেও। কত সাহস! কোরআন মাজিদের গায়ে লিখে দেওয়া আছে, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, বিসমিল্লাহ নেই এখানে, আল্লাহু আকবার। আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল, আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা। তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদে যে বিসমিল্লাহ লেখা আছে, এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয়। বিসমিল্লাহটা হচ্ছে এক সূরা থেকে আর এক সূরাকে পৃথক করার জন্য। এক সূরা থেকে আর এক সূরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। মনে থাকবে না মনে হয়? কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লাহ নয়। এই জন্য সূরার প্রথমে পড়লে আগে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ। কেন? আপনি সূরার প্রথমে আছেন, আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লাহ পড়তে হবে না। কি দিয়ে শুরু করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। তাই সব জায়গাতে বিসমিল্লাহ। আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন, তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম যদি সূরার প্রথমে হয়, অন্যথায় পড়া শুরু করে দেবেন। এখানে আউযুবিল্লাহ, আর সূরার প্রথম হলে আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহ। আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন, নাভির নিচে নয়। তারপরে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, আমি আর আমার পাপ যেন এত দূরাদূরি হয়।
আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে শুরু হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। এখন সূরা ফাতিহার পূর্বে আছে, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছ, ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছ সেই পথ তুমি আমাকে দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা, এই জন্য শেষে আমিন বলতে হয়। এত বড় ভিন্ন ধরনের দোয়া পৃথিবীতে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষিহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই কথা বলে আল্লাহু আকবার। প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, এটা কানের লতি, দুটাই সহিহ হাদিস। কাঁধ সামনাসামনি, আল্লাহ আল্লাহু আকবার। এবার রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে এইভাবে। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন, হাঁটুটা চেপে ধরে থাকবেন, পিঠটা একবারে সোজা হয়ে থাকবে। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। নইলে আপনি বললেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তিনি হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক। যতবার ইচ্ছা বললেন। এবার রুকু থেকে উঠে আসেন, সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন। আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না, সোজা সোজা থাকবে। এবার উঠে এভাবে ছেড়ে দেন, ছেড়ে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন। আপনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। মিলা সামাওয়াত মিলা লার্জ, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, এর মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, এরপরে যত প্রশংসা তুমি চাও তত তোমার প্রশংসা। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি কথা। আল্লাহ রাসূল বলছেন উমিরতু নাসদুলা সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই, বাস দুটাই মাটিতে লেগে থাকবে। 1 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7, আর 2 পা তখন এইভাবে জমা থাকবে। যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, অন্যায় করেছে। এইভাবে 2 পা মিলে থাকবে, আপনি সিজদা থাকবেন। এই সময় হাত উঠে আপনি শরীর চুলকাতে পাবেন না, পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না। এই ছেলে, কয়েক মিনিট থামো, তুমি বিরক্ত হচ্ছ কেন? আমি তো শেষে চলে এসেছি, কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না। এরপরে আপনি বললেন, এখানে আর একটা কথা, হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। কোনো সময়তেই পায়জামা যদি জড়াতে হয় কোমরে, নিচে নয়। হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না, খুলে দিবেন। আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে,
হয় বেনি গাঁথা থাকবে, না হয় এমনি খুলে দেওয়া হবে, ওই ঝুঁটি বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকতে পারে। বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে, বা এমনি চুল খোলা থাকবে। কেন? সব কিছু সিজদা করতে যায়, এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না, খোপা খুলে দিতে হবে। এই অবস্থায় সলাত আদায় করতে হবে। আপনি বলবেন সিজদায় এই দোয়া, তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারজুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে রুজি দাও। এই দোয়া পড়ে আবার আপনি যাবেন সিজদায়, আপনি বলবেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এ হলো এক রেখাত, যতবার ইচ্ছা ততবার বলবেন। আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মাহেতর বৈঠক যদি হয়, তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয়, তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক এক রাকাতেও হয়, তা হচ্ছে বিতরি। সালামের বৈঠক 2 রাকাতেও হয়, তা হলো ফজরের সলাত। সালামের বৈঠক 3 রাকাতেও হয়, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাতেও হয়, তা হলো জোহর, আসর, এশা। যদি সালামের বৈঠক হয়, পাটা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, দিয়ে আপনি বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন, আর ডান হাতের আঙ্গুল 2টা এভাবে জমা করবেন। করেন তো দেখে, 2টা জমা করেন। তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন, দেখটা গোলাকার করেন, গোলাকার করে হাতের উপরে রাখেন। এবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু শেষ পর্যন্ত অবিরাম নড়বে। আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে। যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন। একবার বলতে হবে ইল্লাল্লাহর সমাতে আঙ্গুলটা উঠাতে হবে, এই কথা মিথ্যে, জাল জয় ভুয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। অবিরাম নড়বে, এটাই ঠিক। এরপরে দুরুদে ইব্রাহিম, এরপরে দোয়ায়ে মাসুরা, এরপরে আপনার যেটা ভালো লাগে। দুরুদে ইব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে, সেটা কোরআনের হোক, সেটা হাদিসের হোক, আপনি বলতে থাকেন। আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যে আপনার শেষ দোয়াটা যেন হয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, আমার বাপ মা বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছি। এখানে আর একটা পরামর্শ আপনার কাছে থেকে গেছে, সেটা হলো এই দোয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত। সেই জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন এই দোয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে পড়তে পারি, এই তৌফিকটা তুমি আমাকে দাও। আমি মনে হয় বুঝাতে পারিনি। 2 রাকাত সালাত আদায় করবেন কেন? এই দোয়াটা যেন নিয়মিত পড়তে পারেন, এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে। এটা ভুলবেন না কোনো সময়। বাপের জমি জায়গা ভোগ করছেন, কি করলেন তার জন্য? কি করেছেন? বাড়িঘর তার, জমি জায়গা তার, সব কিছুই তার, ভোগ করছেন, তার জন্য তো আপনি কিছু করতে পারলেন না। জি, একাধিক সহিহ হাদিস হাত তুলে দোয়া করার 35টা হাদিস আছে। এই যে বই আছে স্টেজে, হাত তুলে দোয়া করার 35টা হাদিস আছে। 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের মধ্যে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে নবীকে অপমান করলো সে। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে সে যত বড়ই হুজুর হোক না কেন, সে রাসূলকে অপমান করেছে। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসূলকে অপমান করেছে। সভা সমিতির পরে, এরকম বৈঠকের পরে, বিবাহের বৈঠকের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসূলকে অপমান করেছে। হাত তুলে দোয়া করে ব্যক্তিগত ব্যাপার। আপনার বাপের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি, আপনার ব্যাপার। কান্নাকাটি করে 2টা কথা আপনি বলেন, আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না। কেমন কেমন লাগবে আপনার বাপের। নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে? নামাজের পরে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের পরে করুক, এমনি করুক, এখন করুক, বাড়িতে গিয়ে করুক, যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে, তার ব্যক্তিগত ব্যাপার, একক ব্যাপার। আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে ইস্তিসকায় মাঠে যেতে হবে পানি চাওয়ার জন্য, এইভাবে। সেটা হলো সবাই। আর যদি জুমার দিন পানি চাই, জুমার খুতবা চলাকালীন, তাহলে এভাবে সবাই মিলে। জুমার দিন খুতবা চলাকালীন, বুখারী মুসলিম। জোর করে ধর্ম প্রচার করা যায় না,
এগুলো 30 বছর আগে বলতাম, এখন বলা প্রয়োজন মনে করি না। এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে, আমি মনে করব এটা তার হটকারিতা, এটা তার মূর্খামি, এটা তার নির্বুদ্ধিতার পরিচয়। সে আসলেই বুদ্ধিমান নয়, সে বিবেচনা করা জানে না, বিবেচনা বুঝে না। ধর্মের দাম দেওয়া তো বহু দূরের কথা। কোন সাহস আপনি করেন? দীর্ঘ 90 সাল থেকে জাতির সামনে আছি, চোখ দেখিয়ে চলে যাওয়ার মতো কেউ দুঃসাহস রাখে না। 90 সাল থেকে আছি, বলেছি 7 দিনের দিন আকিকা দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, 7 দিনের দিনই আকিকা দিতে হবে। ডাক্তার শতবার নিষেধ করলো, 7 দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে, 7 দিনের দিনই ছাগল জবাই করতে হবে। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 টাকার হোক, 10 টাকার হোক, 7 দিনের দিনই তার বাপকে আকিকা দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে ওর বাপকে আকিকা দিতে হবে। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি হলো দামি জিনিস। কুরবানি বাজারে কিনতে গেছে, চোখ দেখো রে কানা আছে নাকি, কান দেখো রে কাটা আছে নাকি, পা দেখো রে পা ঠিক আছে নাকি, দেখো রে মোটা তাজা নাকি। ওটা হলো নেকির ব্যাপার। কুরবানি কিসের ব্যাপার? ওটা নেকির ব্যাপার, সুন্দর হতে হবে। আর আকিকা কিসের ব্যাপার? জিম্মেদারি। যখন দরুদ হয়ে গেল, বাপের জন্য মায়ের জন্য দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাকি পরে হলো জিকির, অন্তত আয়াতুল কুরসি। আমি আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে, স্টেজে যে বইগুলি আছে, আবদুল্লাহর বই লেখা আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যায় আবদুল্লাহর বক্তব্য আমিও শুনি, তার লেখা বই পুস্তক আমিও পড়ি। তারপরে সজলের সাথে যে বাস হয়েছিল, রৌশন সজল, দেখুন তো আবদুল্লাহর ওই বইটা আছে নাকি। আর এই যে এখন ফিলিস্তিন নিয়ে আমার হাতের ডানের দিকে, আর ব্যক্তিগতভাবে করবে যখন তখন ইচ্ছে। আর আরো দেখেন আমার বই আছে একটা আদর্শ, ওই সদাচরণ, অন্যান্য বই আছে, কেউ খালি যাবেন না। আর টাকা না থাকলে অন্তত একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আর এখন সম্পাদকে আবদুল্লাহ লিখে, সম্পাদকে ইতেসামের পড়বেন মানে বুঝতে হবে এই সম্পাদকে আবদুল্লাহ লিখা আছে। পৃথিবীর সমস্যা সম্পর্কে আপনার মাথায় চিন্তা দিবে। আর 50টা প্রশ্নের উত্তর আছে। তো ঠিক আছে, আপনাদের এই প্রতিষ্ঠান থেকে 3টে ছেলে হিফজ শেষ করেছে, একটা ছেলে 3টা মেয়ে, ওই একটা ছেলে 3টে মেয়ে, মোট 4 জন হিফজ শেষ করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের জন্য পাগড়ি এবং মেয়েদের জন্য পোশাকের ব্যবস্থা আছে। কমিটির লোকজন কসমেটিক এসব দোকান নিষিদ্ধ করে দিতে হবে। জি, আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ বলেন। জি, আপনারা যে যেখানে আছেন একটু দাঁড়ান, রাত অনেক হয়েছে, আমাদেরকেও ফিরে যেতে হবে, আমরা ব্যস্ত হয়েছি। হাতের ডানে এসে সবাই বই পুস্তক নেবেন। মেয়েরাকে এখানে নিয়ে এসছেন কেন? কি প্রয়োজন? ওর বাপে নিয়ে যেত। নাম 3টা বলে শেষ করেন তো আপনি। রুবাইয়া জান্নাতি, পিতার নাম হাবিবুর রহমান, আর সানজিদা আক্তার জান্নাতি, সিরাজুল ইসলাম। ঠিকানা বলেন। একটা ঠিকানা হচ্ছে জলঢাকা, আর উম্মে রুবাইয়া, পিতা হাবিবুর রহমান, আর জলঢাকা নীলফামারী। গোটা ঠিকানা বলেন না। হয়েছে, আর কিছু বলি আর না, তো শেষ হয়েছে। বাস, জাজাকুমুল্লাহ খায়ের। মেয়েদের আল্লাহ কবুল করো, তারা যেন হিফজ বহাল রাখতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে। আমরা দোয়া করি তাদের জন্য।
আল্লাহুম্মা আমিন। আর এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন যাতে করে ছেলেমেয়েরা এখানে ভালোভাবে কোরআন পড়তে পারে, মুখস্থ করতে পারে। আমার হাতের ডান দিক থেকে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। নামাজের উপরে যে বইটা আছে আমার লেখা, তাতে 35টা দোয়া দেওয়া আছে, হাত তুলে দোয়া করা। 16টা স্থান আছে। আর অন্যান্য বই যেটা দোয়ার আছে, আব্দুল্লাহর বইগুলি আছে কিনা দেখেন। আর এটা তো বৃহত্তর রংপুরের এক মহিলা বহুদিন পূর্বে লিখেছিল অবরোধবাসিনী, মানে বেগম রোকেয়া। তো এখন রংপুরেরই আর এক মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো প্রয়োজনে হাটে বাজারে যাই, আমরা তো শ্বশুর বাড়ি যাই, আমরা তো মায়ের বাড়ি যাই, আমরা তো যেতে পারি, তো অবরোধবাসিনী হলাম কিভাবে? বিস্তারিত লেখা আছে এবং তার ভুলগুলো খুব শক্ত করে ধরার আছে। সেটা হলো কেন হব অবরোধবাসিনী, অবশ্যই দেখবেন। ওটা আব্দুল্লাহ রাম্মা লিখেছে। বর্তমান মোবাইল ফোনের ফিতনা থেকে বাঁচার উপায় কি? মোবাইল ব্যবহার করবা না। আমি জামিয়া সালাফিয়ার একটা কথা ছুটে গেছে। জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরে ফরম নিতে হয়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দেশ বিদেশের শিক্ষক আছেন সেখানে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র সংখ্যায় প্রায় 2000 ছেলে মেয়ে পড়াশোনা করে। ফরম হয় ডিসেম্বরে, ভর্তি হয় 1 জানুয়ারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা কি এখনো জাহান্নামে আছে? জাহান্নামে তো কেউ যায়নি, আছে কি করে? যাবে কিনা সেটা তুমি বলতে পারো। তার বাপের জন্য ক্ষমার অনুমতি হয়নি, মায়ের জন্য ক্ষমার অনুমতি হয়নি। বিবরণে বুঝাই যায় জাহান্নামে যাবে। সালাতের দেরি করে এসে রুকু পেলে সেই সালাত গ্রহণযোগ্য হবে কি? রুকুই রাকাত, এটা আল্লাহ নবী বলেছেন। এই জন্য সূরা ফাতিহা হয়নি, যে এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। রুকুই রাকাত আল্লাহ নবী বলেছেন। এই জন্য যে মাদ্রাসাগুলো এতিমখানা নয় সেগুলোতে কি দান করা যাবে? যাবে। এদেশের বেসরকারি কওমি মাদ্রাসা যদি শিরক মুক্ত, বিদাত মুক্ত হয় তাহলে করবেন দান। জামিয়া সালাফে 5000 ছেলেমেয়ের মধ্যে 519 জন এতিম ও অসহায়। বিবাহিত প্রবাসী কতদিন প্রবাসে থাকতে পারে? যতদিন উভয়ের সম্মতি আছে ততদিন। পিতার সাংসারিক অবস্থা ভালো থাকার পরেও ছেলেকে বিবাহ দেয় না, এটা অযোগ্য পিতা। তাফসির মাহফিলে কি? তাফসির মাহফিলকে কেন্দ্র করে পত্র দিয়ে অনুষ্ঠানের মতো দাওয়াত খাওয়ায় টাকা নেওয়া কি শরীয়ত সম্মত? এই দাওয়াত তো খেতে পারবে না ও, এটা তো যাকাত ওসরের ভিক্ষা করা টাকা। উনি আসবেন, তাকে দাওয়াত দেওয়া হবে, যে দাওয়াত দিয়েছে সেই জন্য নিজের বাড়ির খাওয়াই, এটা নয়। মসজিদের নিচে পুরুষ, মসজিদের উপরে মহিলা সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। হিংসা থেকে বাঁচার উপায় কি? খুব ভালো কথা বলেছো তুমি। হিংসা থেকে বাঁচা খুব কঠিন। মনটা খোলা রাখবে আর বলবে শয়তানকেও যা পারে তা করুক, তুই আমাকে বিরক্ত করিস না, তুই যা, ওকে যেটা ভালো লাগছে সেটাও করুক, তার ব্যাপারে আমার হিংসা করার কিছু নেই। শয়তানকে বলবো। জান্নাত যাওয়ার সহজ আমল কি? ওই যে সূরা ইখলাস 3 বার পড়া, আয়াতুল কুরসি পড়া। মানুষ আমার উপর জুলুম করে, আমার জমির আইল ঠেলে একজন ইমানদার লোক, এই হিসেবে আমার করণীয় কি? ও ইমানদার নয়, ও হলো জালেম। আইল ঠেলে যে সে হলো জালেম, জোর করে আইল ঠেলে।
মা বাবায়ের সাথে খারাপ আচরণ করি এবং মাঝে এ মা মাঝে মাঝে রাগ হয়, এগুলো থেকে বাঁচতে চাই কিন্তু পারতেছি না। চেষ্টা করো, দোয়া করো, বাঁচতেই হবে। সাবধান, তোমার মায়ের ব্যাপারে আর মুখ খুলবে না কোনোদিন। চুপ থাকো, বিষের মতো মনে হলেও। সব সময় রিজিকের টেনশন থাকি, বলবা যে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, তাহলে তোমার টেনশন কমে যাবে। যা আছে আলহামদুলিল্লাহ। আর টেনশন কমানোর জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা বলবে। আমি যৌতুক নিয়ে বিয়ে করেছি, আপনার ওয়াজ শুনেছি যৌতুকের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে হবে। আমি যৌতুকের টাকা ফেরত দিতে গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি টাকা ফেরত নেয় নাই, বলছে ওই টাকা দিয়ে ব্যবসা করতে। আচ্ছা তুমি চেষ্টা করো। তো প্রথমেই তোমার ভুল হয়েছে। না না, খুশি হয়ে বলছে মোটর সাইকেল দিয়েছে, ফকিরকে দেয় না খুঁটির সে খুশি না, ওগুলো কথা নয়। এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে, ওর শ্বশুরেরা সাত করে একটা ঘড়ি দিব, এই কথা বলুক তো দেখি আমাকে, যে সাত করে একটা ঘড়ি দিব। তারা তো দেশ বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে এসেছে, আলহামদুলিল্লাহ। তো একটা ঘড়ি দেওয়ার সাত করুক দেখি। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, মুসলিম। মুসলিম আহলে হাদিস, মুসলিম সালাফি। আহলে হাদিস বলা তো সহজ নয়। যে কাদিয়ানি সেও বলে মুসলিম, যে শিয়া সেও বলে মুসলিম। যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায়, যখন আহলে হাদিস শব্দ হয় তখন কঠিন হয়ে যায়। বর্তমান সাধারণ মানুষের চেয়ে অনেক আলেম মাওলানা গীবত করে, একবারে খোলা মাঠে বক্তব্য গীবত করছে। গীবতী হুজুরের ছাড় নেই, হুজুর গেছে। আমি এমন মানুষকে কোনোদিন আলেম বলিনি, বলবো না। আহলে হাদিস ব্যতীত কি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ না করা আল্লাহর হাতের ব্যাপার। নিজেকে চেষ্টা করতে হবে, আমি ভালো আমল করছি বা করব। সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হলে পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করো। আসসালামু আলাইকুম। মাহফিল নামে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে টাকা আদায় করছে, এভাবে টাকা আদায় করা হারাম। ওভাবে গাড়ি ঠেকে টাকা আদায় করবে কেন? নিজেরা টাকা উঠিয়ে করতে পারবে, না হলে বাদ দিবে। ঢেল টিস্যু পেপার ছাড়া হবে না। মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া হারাম, নাজায়েজ, বিদাত। বন্ধকি জমি চাষাবাদ করে খেলে কি হালাল হবে? বন্ধক হারাম। লিজ জায়েজ, লিজ জায়েজ, খেয়ে শেষ। ভাড়া জায়েজ। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মাইকে এলান করা যাবে না। আমাদের এদিকে মাহফিলের কমিটি কসমেটিক দোকান নিষিদ্ধ করে না, করতে হবে, আমাদেরও করতে হবে। মৃত ব্যক্তিকে কোন দিক দিয়ে নামাতে হবে? যেদিকে পা থাকে সেদিক দিয়ে, যেদিকে পা থাকে সেদিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে। ইবলিস আল্লাহ তাআলার লম্বা করে লিখেছেন, তো সেই জন্য পড়া হলো না। হুজুর রাসূল হুজুর কোরআনে সূরা নিসায় সম্পদ বন্টনের ক্ষেত্রে
কালালা শব্দটি ব্যবহার করা হয়েছে। মূলত এই শব্দটি কি? আরবি শব্দ, ছেলে মেয়ে নেই যার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার আজান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার 2 আজান চালু করে কি বেদাত করেছেন? না, ওটা ইজতেহাদ, তুমি করলে বিদাত হবে। তখন প্রয়োজন ছিল, ইজতেহাদ করেছেন, এখন আর প্রয়োজন নাই, মাইকে আজান হচ্ছে, ইজতেহাদ শেষ। তুমি যদি 2 আজান দাও তাহলে তুমি বেদাতি, আর বেদাত আমল করছো। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর ওকে বেদাত বলেছে। শায়েখ পীর মানা যাবে কি যাবে না? গরু ছাগলের প্রসাব কি পবিত্র? জি, ও তো বুখারী মুসলিমের হাদিস। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলেন যে ইমাম শাফি তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম শাফি যদি বলেন না, তখন তোমার কি হবে? বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে আমাকে মেনে চলো, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? গাজওয়াউল হিন্দ সম্পর্কে আপনার কি কথা? হিন্দুস্তানে যুদ্ধ হবে, হাদিস নাসাই সহি। আমরা 4 বন্ধু। শেষ হয়েছে তোমার কাজ মাসুম? আমার বাড়ির পাশে হানাফি মসজিদ প্রায়। আমার 4 বন্ধু মরুভূমিতে কেবলা নির্ণয় করতে না পারায় 4 জন 4 দিকে কেবলা মনে করে সালাত আদায় করেছে, কোনো সমস্যা নেই, হয়ে গেছে সালাত। শায়েখ আমি খারাপ কাজ করিলে আমার আম্মু কিছু বলে না? তুমি তোমার মাকে খালা বলে ডাকো, সৎ মা। ইমামের শেষ বৈঠক আর আমার বা মুক্তাদির মধ্যবর্তী বৈঠক, সেক্ষেত্রে মুক্তাদি কি তাশাহুদ? হ্যাঁ, সালাম ফিরা পর্যন্ত মুক্তাদি শব্দ বলতে থাকবে, আত্তাহিয়াত বলবে, দরুদ পড়বে, দোয়া মাসুরা পড়বে। ইমাম যখন সালাম ফিরবে তখন উঠে যাবে। দিবারাত্রিতে 12 রাকাত সুন্নাত সালাত আদায়ের যে ফজিলত আছে, সে থেকে সব ওক্তে মসজিদের জামাতের সহিত ফরজ সালাত আদায় করা কি বাধ্যতামূলক? জি, ফরজ পড়তেই হবে, তারপরে সুন্নাত মসজিদে গিয়ে। আসসালামু আলাইকুম হুজুর, জুমার দিনে জুমার সালাতের আগে ও পরে সুন্নাত বা নফল কত রাকাত? অন্তত 4 রাকাত, অন্তত 2 রাকাত, পরে 4 রাকাত, আর আগে অন্তত 2 রাকাত, বেশি যে যত পারে। সফররত অবস্থায় কসর কি করতেই হবে? করা উত্তম। হুজুর 4 রাকাত নামাজে আমি 3য় রাকাত পেয়েছি, ইমাম সালাম ফেরানোর পর তুমি আরেক রাকাতে সূরা ফাতিহা মিলাবা, বাকি 2 রাকাত শুধু সূরা ফাতিহা। রুকু থেকে উঠে গেলে, আত্তাহিয়া থেকে উঠে গেলে বা রাকাতের কম অবস্থা হলে সহজ সিজদা। মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা, 2 হাত দিতে মুসাফা করলে কি মানুষ মুশরিকা হয়ে যায়? 2 হাত দিয়ে মুসাফা করলে বেদাত হবে, মুশরিক হবে কেন? আমরা আহলে হাদিসেরা সাহাবায়ে কেরামের সুন্নাতকে মানি না, তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানব? তাদের সুন্নাতকে মানি না কে বলল? তুমি বুঝো না। তোমার কথা শুনে তোমাকে একটু বেঢঙ্গা মনে হলো। তোমার ঢং বুদ্ধি নেয় নাকি জিজ্ঞাসা করো কেন এভাবে? সাহাবীর কথাই তো আমরা মানি, তো উসমানের কথা মানেন না যে উনি যে 2 আজান দিয়েছেন, তো এটা উসমানের এটা ইজতেহাদ, তো এখন আর প্রয়োজন নাই, সেই জন্য মানি না। ইজতেহাদ, এখন মাইকে আজান হচ্ছে,
ওরকমই যদি পাড়ার ওরকম কেউ যদি হয় যে শুনতে পায় না আজান, তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবা আর একটা। টাকনোর নিচে কাপড় পরা হারাম। নারীরা কুকুরের মতো করে সিজদা দেয়। সিজদা পুরুষ নারী একই, বুকের নিচে ফাঁকা থাকবে, নারী পুরুষ একই হুকুম। এই কথাটা ওই সিজদার সময় বলতে হতো, তাড়াহুড়ার করে ছেড়ে দিয়েছে। তাবিজ ব্যবহার করা যাবে কি? কাবিরা গুনাহ, তাবিজ ব্যবহার করা যাবে না। বিয়ে করার সমর্থ আছে, খাওয়ারও সমর্থ আছে, তবু বিয়ে করে না, এটা নোংরামি। কার সাথে কার বিয়ে হবে এটা 50,000 বছর আগে লেখা আছে, এটাই ঠিক, ওইভাবেই তোমাকে আগাতে হবে। সুদখোরের বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গুনাহের অংশীদার হবে? হ্যাঁ হবে। শায়েখ জামাত করা যাবে কি? শায়েখ আসসালামু আলাইকুম, শায়েখ ঘোড়ার গোস্ত খাওয়া যাবে? রুচি হলে খাও। আসসালামু আলাইকুম, বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি? না, বেদাতির প্রতিষ্ঠানে দান করা যাবে না। আমাদের এলাকার হুজুর তাবিজ বিক্রি করে, ওর পিছনে সলাত হবে না। শায়েখ শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ভিতরের সালাত একের হাদিসের সংখ্যা অনেক বেশি। বই একটা নেও না কেন? সিরিয়াল হাদিস দিয়ে রেখেছি, খালি জিজ্ঞাসা করলেই হবে। সালাতের উপরে সিরিয়াল হাদিস দেওয়া আছে 1 রাকাত ভিতরের, আর 3 রাকাত ভিতরের হাদিস বুখারী মুসলিম, তবে হাদিসের সংখ্যা কম। 1 রাকাত ভিতর নিয়মিত না পড়লে অধিক দিন পড়াই ভালো। শুক্রিয়া। ভেতরের সালাত কত রাকাত পড়া ভালো কিভাবে তা দোয়ের বইটাতে দেওয়া আছে, সালাতের বইটাতে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। তারা তদারকি করছে, এদের অভাব। এই গরম পানি আছে।